নমস্কার, আমি তরুণ ঘোষ। গত ভিডিওতে আমি বলেছিলাম যে বিস্তারিত আমি মার্চ মাসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ তার দেশে ফেরার কথাটা বিস্তারিতভাবে বলবো এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আমন্ত্রণে। সেখানে বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথাবার্তা হবে। আজ কাগজেও সে ব্যাপারে বেরিয়েছে। কাগজ যেটা বেরিয়েছে সেটা আগেটুকুনি আপনাদের পড়ে শোনাই। বাংলা হান্ট এটা করেছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম অতিথি হবেন মোদী। 5টি কারণে এই বিশেষ গুরুত্ব পাবে এই সফর। বাংলা হান্ট ডেস্ক। সোমবার নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথোপকথন হয় ডোনাল্ড ট্রাম্পের, আর তারপরই জানা গিয়েছে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যেতে পারেন। এই কথা জানিয়েছেন খোদ আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আপডেট সামনে আসার পর থেকেই জল্পনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞদের একাংশরা মনে করছেন মোদীর এই মার্কিন সফর আন্তর্জাতিক কূটনীতি এবং ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি আরো দাবি করা হচ্ছে এই সফরে মোট 5টি বিষয়ের ওপর আলোকপাত করা হতে পারে। নরেন্দ্র মোদী আমেরিকা সফরের 5টি বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা প্রথমত, নরেন্দ্র মোদী আসন্ন আমেরিকা সফরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ায় ভারত ও আমেরিকার কৌশলগত অবস্থান কি হতে চলেছে সেদিকে নজর থাকতে পারে। কারণ ভারত এবং আমেরিকা বিশেষ কিছু লক্ষ্য একই, যেমন হচ্ছে দুই দেশই চীনকে নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি উভয় দেশই চায় সৌদি ইসরায়েলের মধ্যে একটি শান্তিপূর্ণ সমঝোতা হোক। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে শান্তি ফিরুক, এমনটাই চাইছে ভারত এবং আমেরিকা। তাই এই ক্ষেত্রে বিষয়টির বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। এই যে লাইনটা এখানে রয়েছে না, কারণ ভারত এবং আমেরিকা বিশেষ কিছু লক্ষ্য একই, যেমন দুই দেশই চীনকে নিয়ে উদ্বিগ্ন। আপনারা বলতে পারেন কোথায়, এখানে তো বাংলাদেশের কথা নেই। দেখুন, বাংলাদেশের একটা সরকার আছে, বৈধ হোক অবৈধ হোক সেটা একটা সরকার। এটা কিন্তু সরকারকে উৎখাত করাটা কিন্তু রেজিম চেঞ্জের মধ্যে পড়ে। আর রেজিম চেঞ্জ কখনো বলে হয় না, কারণ সেটা ইতিহাসে দলিল হয়ে থেকে যাবে। এই যে আমেরিকা ডোনাল্ড লু আর সিআইএ মিলে এই যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জটা করলো, সেই রেজিম চেঞ্জটা কিন্তু কোনো লিখিত দলিল পাওয়া যাবে না। এটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ভুলে যাবে। হয়তো মৌখিকভাবে থাকবে, কিন্তু লিখিতভাবে কোনো থাকবে না। ফলে এই যে প্রসঙ্গটা, এটা কিন্তু কোনোদিন লিখিত থাকবে না। এটা যা হবে মৌখিকভাবে হবে, এবং কেন হবে তার প্রমাণও আমি আপনাদের সামনে দিয়ে দেবো যে কেন হতে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, ট্রাম্পের সঙ্গে ভারতের বিষয় মোদী বিস্তর আলোচনা করতে পারেন। কারণ এই মুহূর্তে আমেরিকা এবং ভারত দুই দেশের মধ্যে বিশেষ একটি কারণ নিয়ে টানাপোড়েন চলছে, যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা এবং বিনিয়োগ। পরবর্তী যাতে এই ইস্যুগুলো দুই দেশের মধ্যে সমস্যা তৈরি না করে তার জন্য হয়তো আলাদাভাবে আলোচনা হতে পারে। তৃতীয়ত, ইতিমধ্যেই ট্রাম্প অনুপ্রবেশকারী এবং বেআইনি অভিবাসীদের বিতাড়িত করা শুরু করেছে। এর মধ্যে এতে করে আমেরিকায় বসবাসকারী বহু ভারতীয় বিপদে পড়তে পারে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য খুব একটা ভালো হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই সমস্যা দূর করতে এবং ভারতীয় বংশোদ্ভূতদের যাতে স্বার্থ রক্ষা করা যায় তার জন্য ট্রাম্পের সঙ্গে কথা বলে বিষয়টি সামাল দিতে পারেন প্রধানমন্ত্রী। চতুর্থ বিষয়টি যেটি হচ্ছে, এই সফরে অনেকটা জুড়ে আলোচনা হতে পারে চীনকে নিয়ে। প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পের মধ্যে যে চীন বিরোধী মনোভাব দেখা যায়, প্রেসিডেন্ট হওয়ার পর
তাতে একটু বদল দেখা গিয়েছে। উল্টো দিকে ভারত এবং চীনের মধ্যে বিভিন্ন ইস্যুতে সমস্যা দেখা যাচ্ছে, আর এই ইস্যুতে ভারত এবং আমেরিকা একে অপরকে কতটা ভরসা করতে পারবে আসন্ন সফরে তা স্পষ্ট করে নিতে পারেন নরেন্দ্র মোদী। পঞ্চমত, এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বেড়েছে, মানে এআই। এরই মাঝে চীনা সংস্থা ডিপসিক ভারত এবং আমেরিকার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এর কারণে ডিজিটাল সুরক্ষার কথা মাথায় রেখে প্রযুক্তিগত বাণিজ্যে বিনিয়োগ করা নিয়ে ভারত এবং আমেরিকা ঠিক কি ভূমিকা পালন করবে তাও হয়তো মোদীর এই সফরে স্পষ্ট হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় নরেন্দ্র মোদীর সফর দু দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই হলো কি আমাদের নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠক নিয়ে যেটা আমি বলছিলাম যে দেখুন, ভারতবর্ষের পেটের মধ্যে, আমি এটা প্রথম বলেছিলাম, এখন বহুল প্রচলিত হয়ে গেছে, ভারতবর্ষের পেটের মধ্যে অবস্থান করছে বাংলাদেশ। আগে ছিল এটা গ্যাস্ট্রিক, প্রথম যখন বলেছিলাম আমি বলেছিলাম এটা গ্যাস্ট্রিক, 2-4টে অ্যান্টাসিড খেলে হয়তো ঠিক হয়ে যাবে। এখন সেটা ক্যান্সারে পরিণত হয়েছে। এখন পেটের মধ্যে ক্যান্সার নিয়ে ভারতবর্ষ টিকে থাকবে এবং বসে থাকবে সেটা তো হয় না, তাকে ট্রিটমেন্ট করতে হবে, দরকার বলে তাকে কেটে বাদ দিতে হবে। এখন চেষ্টা চালাচ্ছে ভারত। তার সঙ্গে জুটেছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তার বিশেষ শত্রু হচ্ছে ডক্টর ইউনুস এবং ডেমোক্র্যাটদের বসানো এবং করা সমস্ত কাজগুলোকে তিনি সব উল্টে দিচ্ছেন। কেউ বলে না আমেরিকার নীতি পাল্টায় না, রাজা পাল্টায় নীতি থেকে যায়, কিন্তু রাজাও পাল্টায় নীতিও পাল্টায়। আমাদের দেশেও হয়, সব দেশেই হয়, যে যার মতো করে দেশ চালাবার ব্যবস্থা করে, শুধু সংবিধানটা যাতে অটুট থাকে সেইটা দেখে রাখে, যে সংবিধানের ওপর যাতে চোটটা না পড়ে। তা এই যে রেজিম চেঞ্জের ব্যাপারটা, রেজিম চেঞ্জ কখনো লিখিতভাবে হয় না, যা হয় ভেতরে ভেতরে গোপনে গোপনে হয়। এখন বাংলাদেশের কোনো চ্যানেল আবার এও বলে বেড়াচ্ছে 2028 পর্যন্ত নাকি আমাদের ইউনুস সরকারকে নাকি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আমি একটা খবর করেছিলাম ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, সেই বাংলাদেশকে নিয়ে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট দেখিয়েছিলেন। সেই টুইটটা আজকে আমি আবার আপনাদের দেখাচ্ছি। সেই টুইটটায় উনি কি লিখেছিলেন, উনি লিখেছেন, ব্রেকিং, Donald Trump halt US aid to Bangladesh. Previously, US halted aid to Ukraine. Trump has raised voice for minorities, Christian and Hindus of Bangladeshi. Bangladesh keep an eye on President Trump. Countdown started. কাউন্টডাউনটা কিসের? 2028 পর্যন্ত সরকার রেখে দেওয়ার কাউন্টডাউন। দুজনের ওই যে লেখা হয়েছে, দুজনের মানে শত্রু একই, চীন আর এক হচ্ছে ইউনুস। ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউনুস আর চীন। ভারতের কাছে চীন একটা সমস্যা। হ্যাঁ, আপাত দৃষ্টিতে ভারতের সঙ্গে চীনের একটা সুসম্পর্ক চলছে, কিন্তু ভারত জানে চীন যে কোনো দিন ব্যাকস্ট্যাবিং করতে পারে, সুতরাং চীনকে নজরে রাখো। ফলে একটা পার্মানেন্ট সলিউশন, যাতে এই যে একটা এআই সেক্টর, ইভি সেক্টর চীনকে খুলে দেওয়া হলো, তাতে ডোনাল্ড ট্রাম্প রুষ্ট হতে পারেন। তাই রুষ্ট হলে কি হবে? রুষ্ট হলে ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করার, রুষ্ট করলে হতে গেলে, রুষ্ট যখন হয়ে যায় তাকে তুষ্ট করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে একটা কিছু অফার করতে হবে। এই যে মাঝে খবরের কাগজে বেরিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র কেনার প্রেসার দিচ্ছে, ঠিক অস্ত্র কেনার প্রেসার দিচ্ছে, এবং আমরা কিন্তু মার্কিন অস্ত্রশস্ত্র কিনি। মাঝে আমরা ডেমোক্র্যাটদের আমলে, বাইডেনের আমলে সেই অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছিলাম। যখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন তখন কেনা হতো, বাইডেনের প্রশাসনের যখন এলো তখন অস্ত্র কেনা বন্ধ হয়ে গেল। আবার ট্রাম্প এসছেন, আবার ট্রাম্প বলছেন অস্ত্র কেন,
আমরা তখনও বলেছিলাম মানে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে করুন, এখনো আমাদের বক্তব্য হচ্ছে টেকনোলজি ট্রান্সফারের উপরে করুন। কারণ আজকের ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান আছে, কালকে আবার ডেমোক্রেট আসতে পারে। তখন আমি ধরুন F-35 আমি একটা বিমান নিলাম তর্কের খাতিরে। এইবার হলো কি, যখন 4 বছর বাদে যখন আমার পার্টসের দরকার হবে, তখন দেখা গেল ওইখানে গিয়ে ডেমোক্র্যাটরা বসে গেছেন, তারা বললো আমরা পার্টস দেবো না। তাহলে কি হলো, F-35 আমার বসে গেল। আমার যে 100-200 বিলিয়ন যে আমি খরচা করলাম, মানে ভারত তো দিতে আপত্তি নেই, ভারতের 100-200 বিলিয়ন ঢেলে দেবে, কিছু না, হাতে চুন খসার মতো 100-200 বিলিয়ন দিয়ে দেবে। 100-200 বিলিয়ন যদি দিয়ে দেয়, তারপরে যদি সেই টাকাটা যদি ফেসে যায়, সেক্ষেত্রে একটা পথ বার করতে হবে। তার জন্যই হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজি। তাহলে তুমি আমার টেকনোলজিটা দিয়ে দাও, আমি তোমার থেকেই কিনবো, এবং টেকনোলজি আমার হাতে আসবে। যদি কোনোদিন তুমি আমার পার্টস দেওয়া বন্ধ করে দাও, তাহলে ওই টেকনোলজি দিয়ে আমি পার্টস তৈরি করে আমি আমার বিমান আমি চালিয়ে নেবো, বা অস্ত্রশস্ত্র আমি চালিয়ে নেবো। সেইটা এবার কনফার্মেশন হবে। সুতরাং যেটা আমি বলছিলাম যে দেখুন, এই যে আমি যেখানে খবরটা বেরিয়েছিল, দ্বিপাক্ষিক যেগুলো নিয়ে টানাপোড়েন চলছে, দ্বিপাক্ষিক বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা এবং বিনিয়োগ। দ্বিপাক্ষিক বাণিজ্য আর বিনিয়োগ এই দুটো কিন্তু আটকে পড়ে আছে। এই কারণে আমি আগেই বলেছি যে বাইডেন প্রশাসন যখন ছিল, তখন ভারতের রেজিম চেঞ্জ করার চেষ্টা করেছিল। এই জর্জ সোরস, তারপরেতে আরো ডিপ স্টেটের যে সমস্ত সব মালগুলো রয়েছে, তারা মিলে মোদিকে ফেলার চেষ্টা করেছিল। কারণ মোদিকে না ফেলতে পারলে তাদের উদ্দেশ্য সাধন হচ্ছিল না। তার কিন্তু মোদির সিট কমলো, 140 কোটি জনতাকে তারা বোঝাতে পারেনি বা বাইপাস করে কিছু করতে পারেনি, তাই তাদের এইটা ফেল হয়েছে। এখন সেই জন্য তখন কোন রকম বাণিজ্যিক ছাড়পত্র আমেরিকাকে দেওয়া হয়নি, সমস্তটা আটকে রাখা হয়েছিল। এইবার আমেরিকায় যখন পালা পরিবর্তন হয়েছে, এবার যখন ট্রাম্প গদিতে এসছেন, তখন আবার এই চুক্তিগুলো নতুন করে বিনিয়োগের চুক্তি হবে। বেশ কিছু কোম্পানিকে এখানে ছাড়পত্র দেওয়া হবে, আপনারা আসুন, এসে এখানে এই সেক্টরে বিনিয়োগ করুন। চীনকে যেমন আমরা ইলেকট্রিক ভেহিকেল দিয়েছি, সেক্টরটা দিয়েছি, এমন ফার্মা সেক্টরের কিছু কিছু অঞ্চল হয়তো ছেড়ে দেওয়া হতে পারে। অর্থাৎ মোদি যখন যাচ্ছেন, মোদি যেখানে যান, ভারতবর্ষের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। এবারে তিনি উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, একটা হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজি। আমি 100 বিলিয়ন 200 বিলিয়নের অস্ত্র আমি কিনে নেবো, ঠিক আছে, আমার অসুবিধা নেই, কিন্তু ট্রান্সফার অফ টেকনোলজি আপনি এগ্রিমেন্ট করুন, আমরা কিনে নেবো। 2 হচ্ছে আপনার শত্রু আমার শত্রু এক। আমার পেটের মধ্যে ক্যান্সার নিয়ে বসে আছে, আইদার ইউ ডু ইট অর লিভ ইট টু মি, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি তখন না করাবেন, এই এগ্রিমেন্টটা করে নেবেন। সেই ব্যাপারে গতকালকে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা 18 মিনিটের দীর্ঘ ফোন কল হয়, এবং দীর্ঘ ফোন কলের পর তার একটা সম্মতিপত্র নিয়ে অন বিহাফ অফ বাংলাদেশ যাচ্ছেন মোদী সাহেব ট্রাম্পের সঙ্গে দেখা করতে, যে আপনিও করুন অথবা আমায় করতে দিন। সুতরাং আমি যেটা বলছিলাম আপনাদের, যে মার্চ মাসের 26 তারিখের আগে বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরছেন, এবং তিনি ওখানে ফিরে তারপর উনি যদি মনে করেন যে না আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আসবো, আমি সংসদ ভেঙে দিলাম, এই চোর যত এইগুলো রয়েছে সেগুলোকে আমি সংসদ থেকে বাদ দিয়ে দিলাম, আমি ফ্রেশ ম্যান্ডেট নেব এবং ফ্রেশ আমি মুখ নিয়ে আসবো, আমি নির্বাচনে দাঁড় করিয়ে তাদেরকে দিয়ে আমি দেশ চালাবো, তাহলে সেটা তার ব্যাপার। ভারত এবং আমেরিকার উদ্দেশ্য হলো ইউনিসকে হটাও, এই অবৈধ সরকারকে হটাও, হটিয়ে ওখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করো,
পুনর্বহাল করে এবার যে যার জায়গায় চলে যাও। ভারত শুধু ওয়াচ করবে, আমেরিকা শুধু ওয়াচ করবে। সুতরাং যে সমস্ত কথাগুলো রটে বেড়াচ্ছে না, 2028 পর্যন্ত গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, অথচ উনি ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করছেন কিপ এ ক্লোজ আই অন ডোনাল্ড ট্রাম্প। উনি নিজে করছেন কাউন্টডাউন স্টার্টেড। তা কাউন্টডাউন স্টার্টেড কি 2028 জন্য কাউন্টডাউন স্টার্টেড? 2028 সরকার টিকিয়ে রাখবে। এই সমস্ত ফালতু কথা বলে জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, আপনাদের বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, মতটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইদানিং আমি দেখছি আমার ভিডিওর ভিউজ অত্যন্ত কমে গেছে। তার কারণ আমি বুঝি। আমি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি যে এইটা হবে, ওইটা হবে, এইটা হবে, ওইটা হবে, অথচ আপনারা দেখছেন সামগ্রিকভাবে কিছুই হচ্ছে না। একটা জিনিস বুঝুন, এটা হচ্ছে একটা অন্তঃরাষ্ট্রীয় ব্যাপার, একটা বৈদেশিক ব্যাপার, একটা নীতি শৃঙ্খলা মেনে সমস্ত যাতে প্রশ্ন ভবিষ্যতে না উঠতে পারে সেই ব্যবস্থা করে তারপরে কিন্তু করতে হয়। আমি আজকে খবর পেলাম বলে দিলাম, আর দুদিন বাদে যদি মনে করেন যে ওই তরুণ ঘোষ বলেছিল, এটা তো হলো না। এটা হয় না দাদা। একটা খবর পাওয়া যায়, সেই খবরটা ম্যাচিওর করে অনেক পরে। আমরা খবরটা আগে পেয়ে যাই, আগে বলে দিই। আমি আগে বলে দিয়েছি বলে আপনারা হয়তো অনেকে আমায় ভুল বুঝেছেন। আপনারা মনে করছে এই লোকটা খালি ঢপ বেড়ে যাচ্ছে। আমি বলেছিলাম ট্রাম্পের কিন্তু শত্রু, 1 নম্বর শত্রু কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস। তাকে তো মানে উনি ট্রাম্প কিন্তু সবাইকে বলে, শত্রুকেও বলেন না, বন্ধুকেও বলেন না। আমি বললাম শত্রুকে উনি চিহ্নিত করে রেখে দিয়েছেন, আর বন্ধু চিরকালই হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্ব অটুট, কিন্তু দুজনেই দেশভক্ত। একটা জিনিস আমার ভালো লাগে, দুজনেই দেশভক্ত। উনি আমেরিকার জন্য কাজ করছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, ভারত কি বলছে, সশস্ত্র ভারত। দুজনের কিন্তু উদ্দেশ্য এক। আমরা অবৈধ অভিবাসী আমরা রাখবো না, আমরাও বলছি অবৈধ অভিবাসী রাখবো না। আমরা বলছি সীমান্তে কাঁটাতার বেড়া দিয়ে দেবো। ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি ওই সীমান্তে, মেক্সিকো সীমান্তে পুরো ওয়াল তুলে দেবো। মানে উদ্দেশ্যটা কিন্তু এক। এইবার যে যার সবাই কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায় সবাই কিন্তু যে যার স্বার্থটা দেখে। আমেরিকা তার স্বার্থ দেখবে, খুব স্বাভাবিকভাবে ভারত তার স্বার্থ দেখবে। এই দুটো স্বার্থের মিল কোথায় হয় সেটাই হচ্ছে আসল খেলা। আসল হচ্ছে দুশ্মন চিহ্নিত করো, তাকে খতম করো এবং নিজেদের মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে জোড়া লাগাও, ভালো করো সম্পর্কটা। তাহলে আমি এখন পরিষ্কার করতে পারলাম, ব্যাপারটা অনেক পরিষ্কার করতে পারলাম। এবার দেখুন কত তাড়াতাড়ি কি হয়। খুব তাড়াতাড়ি দৃশ্যপট পরিবর্তন হবে, কারণ ওই এটা মোদীজির সঙ্গে কথোপকথনের পরই কিন্তু উনি খুব চার্জ হয়ে গেছেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব চার্জ হয়ে গেছেন এবং তিনি চারদিকে ফোন টোন লাগাচ্ছেন, এই খবরও আমি পেয়েছি। তো যাই হোক, সেটা আমার দেখার বিষয় নয়, সেটা তার ব্যাপার। আমি মোদীজি এবং ট্রাম্পের এই খবরটুকু আমি করে, যেখানে শেখ হাসিনার সংযুক্তির ব্যাপারটা রয়েছে, এটার মধ্যেই সীমাবদ্ধ নিজেকে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।